রহমান যাদেরকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দিচ্ছে, খাতা কলমে প্রমাণ হিসাব করেছে, এর মধ্যে 15 জন ওই ঋণ খেলাপি। বিএনপির যে নেতাকর্মীরা ব্যাংকের কাছে 600 কোটি টাকার ঋণী, তারাই পেয়েছেন এবারের নির্বাচনের মনোনয়নপত্র। এ বিষয়ে নিয়ে সার্জিস আলম ভরা জনসভায় তারেক রহমানকে কি বললেন শুনে আসি, চলুন ভিডিও থেকে। ঋণ খেলাপি মানে কি? ব্যাংক থেকে লোন নিছে, লোন লেহানে টাকা মারে দিছে আর জীবনও দেয়নি। ওই 15 জন ব্যাংক থেকে যে টাকা মারে দিছিল, কার টাকা? জনগণের টাকা। কার টাকা? ভয়ঙ্কর কথা হই, ওই 15 জন মিলে ব্যাংক থেকে জনগণের 6000 কোটি টাকা লুটপাট করছে। আমরা তারেক রহমানের কাছে জানতে চাই, জনাব তারেক রহমান, আপনার পরিকল্পনা কি? যারা এখন এমপি হয় নাই, ক্ষমতায় যায় নাই, তারা যদি ক্ষমতায় যাওয়ার আগে 6000 কোটি টাকা লুটপাট করে, তাদেরকে দিয়ে নির্বাচনের পরে আপনি কত হাজার কোটি টাকা লুটপাট করাতে চান? এই উত্তর আমাদেরকে দেওয়া লাগবে। এটা নতুন বাংলাদেশ, কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না, কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, জনাব তারেক রহমান 4 দিন আগে আমার শেরপুরের শ্রীবর্দী উপজেলার জামাতের সেক্রেটারিকে আপনার বিএনপির সন্ত্রাসীরা দিনে দুপুরে প্রকাশ্যে খুন করেছে। তারেক রহমান, আপনার কাছে আমরা জানতে চাই, নির্বাচনের আগে পরে আপনি আপনার ওই সন্ত্রাসী কর্মীদেরকে দিয়ে আর কয়টা খুন করার প্ল্যান করে রেখেছেন? আমরা স্পষ্ট করে একটা কথা বলি, এই বিগত 1.5 বছরে তোমরা তোমার কামড়া কামড়িতে, বিএনপি নিজেদের কামড়া কামড়িতে 200 জনকে মারে ফেলেছে, নিজেদের কর্মীরা। তারেক রহমান, আপনি আপনাদের ওই নিজেদের কর্মীদের অন্তর্কন্দল থামান, নিজেদের কর্মীদেরকে মারাটা থামান। বাংলাদেশের সকল মানুষকে নিজেদের কর্মী মনে করে এই খুনাখুনি যেটা চালু করেছেন, সেটা আপনার বন্ধ করতে হবে।